এনবিআর বিলুপ্তি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়ে এনবিআর ভবনে খানিকটা উত্তেজনা হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সেলিম মালিক। সেলিম, আমরা শুনেছি যে এনবিআর উত্তেজনা চলছে, তো কেন এই উত্তেজনা কিছু জানতে পেরেছেন? শাওন, একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো যে স্বাধীনতার পর থেকে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তাদের রাজস্ব নীতি এবং বাস্তবায়ন দুটি কিন্তু একসাথে করতেন। অর্থাৎ এই রাজস্ব ভবন থেকেই কিন্তু এই কর্মকর্তারা কিন্তু কোন খাতে কী ধরনের রাজস্ব নির্ধারণ হবে সেটি তারা নির্ধারণ করতে, এবং কোন খাতকে রাজস্ব ছাড় দেওয়া যেতে পারে সেটিও তারা নীতির মাধ্যমে সেটা প্রণয়ন করতেন, এবং সেই নীতিগুলো বাস্তবায়ন সেসব কর্মকর্তারাই কিন্তু মাঠ পর্যায়ে সেটি বাস্তবায়ন করতেন। এতে কিন্তু ব্যবসায়ীরা, বাংলাদেশের যে শিল্প খাত ব্যবসায়ীরা রয়েছেন, তারা যেটা বলছেন যে এতে যারা নীতি প্রণয়ন করে তারাই যদি তাদের কাছে গিয়ে সেই রাজস্ব সংগ্রহ করেন তাহলে এক ধরনের তারা হয়রানির সম্মুখীন হন, তাদের নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। এখানে ঘুষ বাণিজ্যরও চলছে বলে এই ধরনের অভিযোগ করছিলেন, এবং এতে তারা অনেক দিন ধরে, বিশেষ করে ব্যবসায়ী সংগঠনগুলো কিন্তু এই রাজস্ব নীতি এবং এই বাস্তবায়ন বিভাগ, এই দুটা বিভাগ কিন্তু আলাদা করার জন্য অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। অন্তর্বর্তী সরকারের গঠন হওয়ার পর থেকে কিন্তু এই বিষয়টি আরও জোরালো হয়েছে যে এই রাজস্ব বিভাগকে আসলে ঢেলে সাজানো উচিত, এখানে সংস্কার জরুরি, এবং সেই সংস্কারের অংশ হিসেবে কিন্তু রাজস্ব নীতি এবং বাস্তবায়ন বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ কিন্তু আলাদা করা হয়েছে। তবে এখানে এক ধরনের এনবিআর কর্মকর্তাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে, কারণ এই যে দুটি বিভাগ আলাদা হলো, সেই দুটি বিভাগে রাজস্ব কর্মকর্তারা কোন বিভাগে কাজ করবেন, এখানে নীতি বিভাগে কারা কোন পদের বা তাদের যে ডেজিগনেশন রয়েছে সে অনুযায়ী তারা নীতি বিভাগে যাবেন না বাস্তবায়ন বিভাগে যাবেন সেটি কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ হয়নি, এবং তাদের যে আর্থিক সুযোগ সুবিধা, তাদের যে ভাতা, সে বিষয়গুলো কিন্তু এখানে জড়িত রয়েছে। তো সে কারণে তাদের মধ্যে কিছুটা অসন্তুষ্টি কাজ করছে, তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন। তবে আজকে 2:30 থেকে 3টার মধ্যে তাদের এখানে একটা অবস্থান কর্মসূচি করার কথা রয়েছে, এবং সেই কর্মসূচি থেকে তারা হয়তো ঘোষণা দেবেন বা তারা প্রতিবাদ জানাবেন যে তাদের আসলে তাদের মধ্যে যে ধরনের প্রশ্ন রয়েছে যে তারা আসলে কোন বিভাগে কাজ করবেন, তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো থাকবে কিনা, সে বিষয়ে কিন্তু তারা এই কর্মসূচির মাধ্যমে জানাবেন। তো শাওন, এই ছিল আমার কাছে রাজস্ব বিভাগ থেকে খবরাখবর। জানছিলাম এনবিআর এর গন্ডগোলের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।